সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে শিখাবো অনেক বেশি ঘের দিয়ে কিভাবে গোল জামা তৈরি করবেন। স্ক্রিনে যে মাপটি দেখতেছেন, এই মাপ অনুযায়ী 2 হাত বহরের 4.5 গজ পরিমাণ কাপড় লাগবে, কিন্তু আমার এখানে 4 গজ পরিমাণ কাপড় আছে। এই অল্প কাপড় দিয়ে কিভাবে আমরা বেশি করে ঘের দিয়ে গোল জামাটি তৈরি করি, আজকের এই ভিডিওটি দেখলে আপনিও শিখতে পারবেন। সর্বপ্রথম গোল জামার হাফ বডি কাটিং করার জন্য সম্পূর্ণ কাপড়ের ভাঁজটি খুলে নিয়ে আমরা এক পাশ থেকে হাফ বডিটা বের করে নিব। দেখেন, এক সাইড থেকে আমরা হাফ বডির জন্য 32 ইঞ্চি কাপড় কাটবো। এইভাবে ভাঁজ করা আছে, এটা হচ্ছে এক সাইড থেকে আমরা কাপড়টি বের করে নিচ্ছি। তো দর্শক, এবার এই কাপড়টাকে আমরা এইভাবে একটা ভাঁজ করে নিব। এইভাবে ভাঁজ করার পর এটাকে আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করতে হবে, ঠিক এইভাবে। এই ভাঁজটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনার যতটুকু বডি হবে সেই বডিকে 4 ভাগ করে 1 ভাগ নেওয়ার পর যাতে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকে, সেই অনুযায়ী 42 ইঞ্চি বডির জন্য এখানে আমি 12 ইঞ্চি পরিমাণ ভাঁজটা দিয়ে নিলাম। আমার দিকে আটকানো অংশটা রেখে সামনের দিকে খোলা অংশটা রাখবো। রাখার পর আমাদের এখানে একটা মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে হাফ বডির লম্বাটা আমরা রাখবো, দেখেন 16 ইঞ্চি পরিমাণ। এখানে 16 ইঞ্চি পরিমাণ লম্বাটা আছে। এবার আমাদের এ দাগ থেকে ধরে 42 ইঞ্চি বডির জন্য এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ নিতে হবে হাতাটির আরমহল। এরপরে এখানে আটকানো অংশ, এখান থেকে শোল্ডারের মাপ নিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। এখানেও নিব 7 ইঞ্চি পরিমাণ। এখানে একটা মার্জিন করব সোজা করে। এরপর গলার পাশে নিব আমরা 2.5 ইঞ্চি পরিমাণ। গলাটা আমরা কাপড় দিয়ে তৈরি করব, তার জন্য 2.5 ইঞ্চি। বক্রম দিয়ে তৈরি করলে 3 ইঞ্চি নিতে হবে। এখানেও নেব 2.5 ইঞ্চি। এখানে একটা মার্জিন করব। সেলাই সহ গলার লম্বা সামনে পিছনে একই সমান হবে, এজন্য 5 ইঞ্চি পরিমাণ নিলাম। এখানে একটা মার্জিন করব। এখানে গোল গোলা দিয়ে দেবো, তার জন্য গোল একটা শেপ দিয়ে নিলাম। এবার আমাদের নিতে হবে এখান থেকে এই পাশে বডির মাপ। এখন 42কে 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে। আপনার যতটুকু বডি হবে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ নেবেন। 42কে 4 ভাগ করে 1 ভাগ নিলে এখানে হবে 10.5। এখানে নিলাম 10.5। সেলাই মার্জিনের জন্য আরো 1.5 ইঞ্চি কাপড় সাইডে আমি রেখে দিলাম। এখান থেকে নিতে হবে কোমরের মাপ। কোমরের মাপ হচ্ছে 38। 38কে 4 ভাগ করে 1 ভাগ, এখানে নিব 9.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের একটা টিকিন দিতে হবে, পিছনের পাটে এবং সামনের পাটে টিকিন থাকবে, এজন্য আরো 1 ইঞ্চি টিকিনের জন্য বাড়তি নিলাম। এরপর সাইডে কাপড় আমরা আরো 1.5 ইঞ্চি কাপড় বাড়তি রাখবো। এইভাবে ধরে আমরা একটা মার্জিন টেনে নিব, পাশাপাশি 2টা মার্জিন, ঠিক এইভাবে। এরপর আমাদের এই কোণা বরাবর একটি মার্জিন করতে হবে। এই মার্জিন থেকে ধরে 1 ইঞ্চি 2 পয়েন্ট নিতে হবে। নেওয়ার পর ঠিক এই পাশে দাঁড়াবো। এই পাশে দাঁড়ানোর পর এখান থেকে শেপটা ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখেন আমি কিভাবে শেপটা মিলিয়ে দিচ্ছি হাতার। তো দর্শক, এবার আমি কাটিং করতেছি। এখানে আমাদের সামনের এবং পিছন পাটের হাফ বডিটা আমরা কাটিং করে নিলাম। এবার এখানে আটকানো অংশ, এখান থেকে ধরে আমরা 4.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব, আর উপর দিকে আমরা 6.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এরপর এখান থেকে একটা শেপ আমরা ঠিক এইভাবে, আপনার বডি 40 ইঞ্চির উপর হয় তাহলে টিকিনটা দিয়ে দিবেন, তাহলে এই জামাটা ভালো ফিটিং হবে। এরপর আমরা নিচের ঘেরটা কাটিং করব। এখানে যে কাপড়টা আছে এটাকে এখন আমাদের 2 পার্টে ভাঁজ করতে হবে। প্রথমে তো দর্শক দেখেন, কাপড়টিকে এভাবে ভাঁজ করে 2 পার্ট করলাম। এখানে আমার হচ্ছে 2 পার্ট কাপড়। খোলা অংশটা হাতের বাম পাশে রাখছি, অবশ্যই এই পাশে খোলা অংশ রাখবেন। আর হাতের ডান পাশে দেখেন এখানে আটকানো অংশ রাখছি। যদি হাতের ডান পাশে আটকানো অংশটা না রাখেন, অর্থাৎ এই পাশে যদি না রাখি, তাহলে কিন্তু হাতার কাপড়টা এবং কি জয়েন্টের কাপড়টা বের হবে না। এই কারণে আটকানো অংশটা এই পাশে রেখে আমাদের যে কাজটি করতে হবে, খোলা সাইডের এই পাশে এই কোণার থেকে ধরে এইভাবে হাতটা দিয়ে ঠিক এইভাবে ভাঁজটা করতে হবে। এইভাবে ভাঁজ করলে দর্শক দেখেন এখানকার ঘেরটা কিন্তু অনেক হয়ে গেল, এখানে ডাবল ঘের, ঠিক আছে। এরপর এইভাবে ঘুরিয়ে নিতে হবে।
এবার আমাদের এইখানে হাফ বডি বসাইতে হবে। যে হাফ বডিটা আমরা কাটিং করলাম, এই হাফ বডিটা ঠিক এইভাবে নেওয়ার পর এইখানে বসাবো। হাফ বডি বসানোর যে নিয়মটা ভালোভাবে খেয়াল করেন। আমি কিভাবে হাফ বডিটা রাখলাম, এখানে একটু কোনা আছে, এখানে একটু কোনা সিস্টেম আছে। আপনারা যদি এইভাবে হাফ বডিটা সোজা করে বসান তাহলে কিন্তু কুচিগুলো দেখতে ভালো লাগবে না। এ কারণে হাফ বডি বসাবেন ঠিক এইভাবে একটু কোনাকুনি করে এখানে মিল করে বসাবেন। বসানোর পর এখন যদি আমি মাপ দেই 46 ইঞ্চি লম্বা, ঠিক এইভাবে 46 ইঞ্চি ধরে দেখেন এইখানে অনেকটা কাপড় জয়েন পড়তেছে। জয়েন পড়ার পর এইখানে যে কাপড়টা আছে হাতার কাপড়টা কিন্তু বের হচ্ছে না। এ কারণে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এই যে এইখানে একটু জয়েন দিতে হবে। আমরা যদি এইখানে একটু জয়েন দিয়ে দেই তাহলে কিন্তু হাতার কাপড়টা আমাদের ওই পাশ থেকে বের হবে। তো জয়েনটা কিভাবে দিবেন ভালোভাবে খেয়াল করেন। দেখেন এইখানে আমরা যদি 3 ইঞ্চি পরিমাণ জয়েন দিয়ে নেই এই যে কোনাটার মধ্যে, তাহলে কিন্তু আমাদের নিচের থেকে কিন্তু কাপড়টা অনেকটা বের হবে, সেই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করতে পারবো। এই কারণে দেখেন হাফ বডিটা ঠিক এইভাবে রেখে আমরা এখানে একটা মার্জিন করে নিব। যদি আপনাদের 4.5 গজ কাপড় থাকে তাহলে এইখানে জয়েন দেওয়ার প্রয়োজন নয়, ঠিক এইভাবে সমান করে বসাবেন। যদি কাপড় এরকম কম থাকে, যে সকল কাপড়ে থাকবে কম কাপড়, সেই কাপড়গুলো ঠিক এইভাবে জয়েন দিয়ে আপনারা সাইড থেকে হাতের কাপড়টি বের করতে পারবেন। এইখান থেকে এবার আমরা লম্বার মাপটি নিব। এখান থেকে লম্বাটা হচ্ছে 46 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলার জন্য বাড়িয়ে নিয়ে আমরা 46.5 ইঞ্চিতে আমরা কাটিং করব। ঠিক এইভাবে মার্জিনটা করে নিচ্ছি। দেখেন একদম সহজ, এইভাবে ধরবেন, ফিতাটা এইভাবে ধরে এইভাবে একটু রাউন্ড করবেন, হয়ে যাবে। তাহলে যদি এইভাবে রাউন্ড করেন তাহলে আর এই নিচের কোণাটা ঝুলে যাবে না। এখন আমাদের এই রাউন্ড অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দর্শক, 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করলে কিন্তু এই যে এখানে একটু জয়েন পড়বে, ঠিক আছে। এই জয়েন্টটা কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু হবে না। কারণ যেহেতু আমরা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করতেছি, এই কারণে কিন্তু জয়েন্টটা দিতে হচ্ছে। যদি 2.5 হাত বহরের কাপড় হয় তাহলে কিন্তু এখানে জয়েন দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এরপরে দর্শক ঠিক এখানেও একইভাবে কেটে নিতে হবে। এভাবে কেটে নেওয়ার পর এই সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়েই এখানকার জয়েন্টটা আমাদের দিয়ে নিতে হবে। ঠিক এইভাবে বসাবো, এই যে এইভাবে বসাবো, ঠিক আছে। এইভাবে বসানোর পর এবারে হাফ বডির মাপ অনুযায়ী আমরা এইভাবে ধরে আমরা এখানে চিহ্নটা করে নিব। চিহ্ন করে নিয়ে এখানে আমি কেটে নিচ্ছি। তো দর্শক, এই কাপড়টা যদি আমরা এখানে জয়েন করে দেই তাহলে কিন্তু আমাদের অল্প কাপড় দিয়ে আমরা কিন্তু এই বেশি করে ঘের দিয়ে গোল জামাটা তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের নিচের ঘের কাটিং করা শেষ, এখানকার জয়েন্টটাও কাটিং করা শেষ। এবার আমাদের এখানকার জয়েন্টের কাপড়টা আমরা বের করব। দেখেন সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে এইখানে 2 পাট কাপড়, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু 2 পাটের জয়েন্ট পড়বে। এই জয়েন্টটা কিভাবে দিবেন, ঠিক এইভাবে রাখবেন। এই খাড়া পাটের সাথে খাড়া পাট জয়েন দিতে হবে, এটাও পায়ের অংশ, এই যে জয়েন্টটার কিন্তু পায়ের অংশ, তাহলে খাড়া পাটের সাথে খাড়া পাট জয়েন দিতে হবে। এই জয়েন্ট বরাবর এই কাপড়টাকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর ঠিক এইভাবে বসাবো। দেখেন এই কাপড় উপরে এই কাপড়টা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি উঠিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে রাখবো। রাখার পর এবার আমাদের এই রাউন্ড অনুযায়ী কেটে নিতে হবে। তো দর্শক দেখেন এই যে জয়েন্টের কাপড়টা কিন্তু আমি কেটে নিলাম। এটা কিন্তু আমাদের জয়েন্টের কাপড়। ঠিক এই জয়েন্টটা এই যে এখানে দিয়ে দেবো। 2 পাটে জয়েন্ট পড়বে, ঠিক আছে। 4 পাটে কিন্তু পড়বে না, 2 পাটে জয়েন্টটা আমরা কাটিং করে নিলাম। এবার আমাদের হাতা কাটতে হবে। এখানে যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা হাতা তৈরি করব। দেখেন কিভাবে হাতা তৈরি করবেন। কাপড়টিকে ডাবল ভাঁজ করা আছে। দেখেন এখানে 2 পাট কাপড়, এই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে 4 পাট করে নিব। 4 পাট করে নেওয়ার পর এখানে একটা মার্জিন করতে হবে সোজা করে। এই মার্জিন থেকে 3.5 ইঞ্চি নিচে আরেকটি মার্জিন করতে হবে হাতাটি রাউন্ড শেপ করার জন্য। এরপর হাতাটির লম্বার মাপ নিতে হবে। তো দর্শক দেখেন এখানে হাতার লম্বা হচ্ছে আমার 14 ইঞ্চি পরিমাণ, তাহলে হাতাটি আমাদের আরো বড় করে নিতে হবে। সেজন্য আমাদের হাফ বডি কাটিং করার পর সাইড থেকে যে কাপড়টা বের হবে, দেখেন এরকম একটা কাপড় বের হবে হাফ বডি কাটিং করার পর, সেই কাপড়টাকে আরেকটা ভাঁজ দিব।